সূরা নাহলের 92 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্ত করে কষ্ট করে সুতা পাকানোর পর এই সুতাটা আবার টুকরা টুকরা করে ফেলে। ওই নারীর মতো তোমরা হয়ো না। নারী শক্ত করে কষ্ট করে সুতা পাকানোর পর টুকরা টুকরা করে দিলে এই কষ্টের যেমন কোনো মূল্য নাই, রমজানে কষ্ট করে ইবাদতগুলা জমা করার পর যদি এই আমলগুলা নষ্ট করে দাও, ওই নারীর মতো তোমারও কষ্টের কোনো মূল্য থাকবে না। একজন নারী সুতা পাকাইছে, ছিঁড়ে ফেলছে, সারাদিন কষ্ট করে পাকাইছে, বিকাল বেলা ছিঁড়ে ফেলছে, তো এত কষ্টের লাভ হইল? 30টা রোজা রাখলাম কষ্ট করে, রমজান না যাইতে আমলগুলা ইবাদতগুলা নষ্ট করে দিলাম, তো কষ্টটা করলাম কেন? আল্লাহ বলে ওই নারীর মতো হয়ো না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর সুতাটা আবার টুকরা টুকরা করে, তার মতো তোমরা হয়ো না। আল্লাহ আমাদের সকলকে রমজানের পরে রমজানের ওই আধ্যাত্মিকতা, রমজানে ওই আমলের মানসিকতা সারা জীবন ধরে রাখার তৌফিক দান করুন। 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এটা একটু পড়ি সবাই, চলেন। ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। এটা হলো এটার অর্থ। তাহলে আমরা যে আমলগুলা করলাম এগুলো নষ্ট করব না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আসে মাথায়, হুজুর আমল নষ্ট হয় কেমনে? আমল নষ্ট হওয়ার অনেকগুলা কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার প্রধান কারণ, আল্লাহর কোরআনের কোন আয়াত অস্বীকার করলে সব আমল নামা বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কোরআনের 6235টা আয়াত একজন মানে, কোরআনের 6236টা আয়াতের মধ্যে 6235টা এক ব্যক্তি মানে। শুধু সূরা বাকারায় সুদের একটা আয়াত আছে, এই আয়াতটা ওনার পছন্দ হয় না, মানে না। উনি কয় যে কোরআনের সব ভালো লাগে আমার, শুধু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এইটা খালি একটু ভালো লাগে না। কেন? ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়, এটা হারাম কেন? এই যে ওনার ভালো লাগে না, বাস 6235টা আয়াত উনি বিশ্বাস করার পরেও তার জীবনের সমস্ত ভালো আমল নষ্ট হয়ে যাবে শুধু একটি আয়াতের অংশ অস্বীকার করার পরে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরাই হলো তারা যাদের আমলনামা দুনিয়া আখিরাতে বরবাদ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের সংশয় সন্দেহ ছাড়া পূর্ণ কোরআনকে আমরা বিশ্বাস স্থাপন করে এই কোরআনের যে আলো, এই আলো নিয়ে যেন আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমল নষ্ট হওয়ার একটা কারণ জানলাম, আল্লাহর আয়াত অস্বীকার করি। আমল নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ, কেউ যদি পরকালকে অস্বীকার করে। মনে করেন কোরআনের মধ্যে দুনিয়ার যত আয়াত আছে দুনিয়ার ব্যাপারে, এগুলা সব বিশ্বাস করে, পরকালের বিষয়ে সে কথা এইগুলা সঠিক না। যেমন মুসলমানদের মধ্যে অনেকে পরকালকে ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করে। কি সাপেক্ষে? কারা? এরা হলো হাদিস অস্বীকারীর দল, যারা নিজেদের বলে কোরআনের অনুসারী।
আযাব বলতে কিছু নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিকবরাইন, দুটি কবরের পাশ দিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কোরআনের অনুসারী বলে আযাব হয় না, রাসূল বলে আযাব হয়। কোরআনের অনুসারী শুধু কোরআন মানে, হাদিস মানে না। কবরে আযাব হয় না, আর রাসূল বলে হ্যাঁ আযাব হয়। এখন আসেন, এরা বলে আযাব বিশ্বাস করে না কেন? কবরের কোরআনে নাই তাই বিশ্বাস করে না। তো আমি আবার জানেন, আমি সাধারণত কাউকে কটাক্ষ করে কথা বলি না। তো আমি তাদের ব্যাপারে ভালো ধারণা রেখে বলি, তারা কোরআন গবেষণা করতে করতে ওই আয়াত পর্যন্ত এখনো আসে নাই যে আয়াতে কবরের আযাবের কথা আছে। কিসের কথা? কোথায়? আয়াতে। হাদিস তো বললাম, তো হাদিস তো বিশ্বাস করে না, কোরআনের আয়াতে। তো আমি আবার সুধারণা রাখি, আমি বলি আসলে ওনারা এতটুকু আসে না। আর আমার সুধারণাটাই সঠিক, কারণ এই আয়াতটা 24 পারা আছে, 1 থেকে 24 পারা আসতেও তো লম্বা সময়। এই জন্য সুধারণা মনে হয় 24 পারা এখনো আসে নাই। আমরা আশাবাদী আসবে, সেদিন ঈমান আনবে ইনশাআল্লাহ। তো 24 পারা 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 24 পারার 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 46 নম্বর আয়াত বলেন। কোন সূরা? সূরা মুমিন, আয়াত নাম্বার 46। এই সূরাটাকে সূরাতুল গাফিরও বলা হয়, গাফির বা মুমিন। এই সূরার 46 নম্বর আয়াত, 24 পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 পৃষ্ঠা। আল্লাহ বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যায় আযাবের সামনে কবরে রাখা হবে। আল্লাহ বলেন ফেরাউনের বাহিনীকে কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যায় আগুনের সামনে রাখা হয়। কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ বলবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরেশতাদেরকে বলবে ফেরাউন বাহিনীকে তোমরা কবরে যে আযাব দেখাইছো এর চেয়ে ভয়ঙ্কর আযাব জাহান্নামে নিক্ষেপ করো। আর আমাদের কথা হলো কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ফেরাউন বাহিনীকে কিসের সামনে পেশ করা হয়? আগুন। কিসের সামনে? আগুনের সামনে পেশ করা হয়। কোন জগতে বলেন? কবরের। কোন জগতে? তো কবরের আযাবের কথা কোরআনে আসেনি। ওনারা কয় কবরের আযাব বিশ্বাস করি না, কারণ কোরআনে নাই। আর আমি বলি 24 পারা এখনো আসে নাই। সুধারণা রাখ। কোরআন গবেষণা যারা করে তাদের মধ্যে কেউ কেউ সহিহ বুখারীর 349 নম্বর হাদিসকে অস্বীকার করে। হাদিসের একটা অংশ, সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের একটা অংশ। নবী মেরাজে গেছে, আপনারা অনেক শুনছেন এগুলো। মেরাজে যাওয়ার পর আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আপনার রব আপনারে কি দিছে? নবীজি বললেন 50 সালাহ, 50 ওয়াক্ত নামাজ। পারবে না, কমায় আনেন। খাফিফ বলছে, কমায় আনেন। নবীজি গেছে, কমায় আনছে। লম্বা হাদিস। নবীজি আসা যাওয়ার মাঝে খালি আছে, আয়ে আবার পাঠায়, আইয়ে আবার পাঠায়। এইভাবে আসা যাওয়ার মাঝে 45 ওয়াক্ত কমায় দিছে আল্লাহ। আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে যাওয়ার সময় মুসা নবী কয় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আবার কমায় আনেন। মুসা নবীর কথাটা কিন্তু সঠিক, কথাটা সঠিক ছিল। তো আমাদের নবী বললেন ইস্তাহইয়াতু রাব্বি, আমার লজ্জা লাগতেছে একটা বিষয়। কতবার আল্লাহরে বলছি, আল্লাহ মায়া করে কমায় থাক, 5 ওয়াক্ত নিয়ে চলে যান। সুবহানাল্লাহ। আমাদের নবী রওনা করলেন দুনিয়াতে। আল্লাহ বললেন হাবিব লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনাকে দিয়েছিলাম 50, মায়া করে কমায়া দিছি 45, আছে 5। আমার কথা আমি ঠিক রাখলাম। আপনার উম্মতকে 5 ওয়াক্তই পড়তে বলেন, কথা একটাই, সব 50 ওয়াক্ত। পড়বো কয় ওয়াক্ত? সব কয় ওয়াক্ত? কোরআনের অনুসারী দাবিদার বলছে এই কথাটা বিশ্বাস করো। কেন? একদিনে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিবে উম্মতরে? বলতেছে এটা অসম্ভব, এটা নাকি বুখারীর মধ্যে মিথ্যা কথা আসছে। বুখারীতে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম কি? 349 নম্বর হাদিসে নাকি এটা মিথ্যা কথা। আমার এই কথাটা যখন বলছে, জানেন আল্লাহর কি কুদরত, একদম সত্যি কথা। আমি গাড়িতে বসা, এক ভাই বলছে এটা। তো যেই ভাই বলছে
ওনার মাদ্রাসায় এক ব্যক্তি 1,00,000 টাকা মাসে অনুদান দিতে, ওই লোক কোনো কারণে আপনার ওই কোরআনের অনুসারী হয়, আহলে কোরআন। এখন আর উনি ওই মাদ্রাসায় 1,00,000 টাকা দেয় না। কেন? ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, এই জন্য দিব না, শুধু কোরআন পড়াইলে দিব। অনুরাগীতে বাচ্চাদেরকে পড়ায় না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বাচ্চারা পড়ে না এভাবে? ওরা কোরআনও পড়ে, আবার হাদিসও 40টা হাদিস ওরা মুখস্থ করে বক্তব্য। হাদিস কেন পড়ে? এই জন্য নিয়ে অনুদান দিতে। অনুবাদ করতে করতে 5 নম্বর আয়াত আছে, ওই আয়াতে আছে কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামতের একদিন হবে 1000 বছরের সমান। তোমাদের গণনা অনুযায়ী কয় হাজার বছর? কারণ আপনারা বলেন তো 50 বেশি না 1000 বেশি? আমি বললাম দুনিয়াতে একদিনে 50 নামাজি আপনার গুরুর বিশ্বাস রাখা, তো একদিন 1000 বছরের সমান, এটা যদি বিষয় হলো একদিন 1000 বছর। প্রশ্ন করে আপনাদের জানাবো 29 সূরা মাআরিজ, সূরা মাআরিজ আমরা বললাম খুলে খুলে পড়েন। উনি খুললেন, খোলার পর পড়লেন, বাড়িতে যিনি বসা ওনারে একদিন বলছি, বলার পর বলছি ওনারে নিয়ে ওই হযরত এই প্রশ্নগুলো পছন্দ হয়েছে। সূরা মাআরিজের অনুবাদ পড়তে পড়তে 4 নম্বর আয়াতে আছে। সূরা আলিফ লাম মিম সাজদার অনুবাদ পড়তে পড়তে গেছিল 5 নম্বর আয়াতে, আর সূরা মাআরিজের অনুবাদ পড়তে পড়তে গেছে কয় নম্বর আয়াতে? 4 নম্বর আয়াতে আছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। কয় হাজার? তাহলে এক আয়াতে গেল 1000, আরেক আয়াতে গেল 50,000। এখন আমি বললাম মুসলিম শরীফের একটা হাদিসে আছে, যারা যাকাত দেয় না তাদেরকে কিয়ামতের ময়দানেই 50,000 বছর শাস্তি দেওয়া হবে। কারণ যাকাতের ঘটনা ঘটছে তো মুসলিমে আছে, যারা যাকাত দেয় না তাদের কিয়ামতের ময়দানে শাস্তি হবে জাহান্নামের আগে 50,000 বছরের সমান। আমি বললাম যেহেতু হাদিস মানেন না, অতএব মুসলিমের হাদিস বলে লাভ নাই, আমার কোরআনের 2টি আয়াত বলে দিলাম। এখন ওই যে শিষ্য একদিন 50,000 বছর, আল্লাহ তো কোরআনে বলে। আমি বললাম দেখেন আমি ভালো ধারণা রাখি, সম্ভবত আপনার গুরু পড়তে পড়তে এখনো 21 পারায় আসে নাই, আর 29 পারায় আসে নাই। যখন আসবে হয়তো স্বীকার করে নিবে আখিরাত, না হয় এটাও অস্বীকার করে ফেলতে পারে। আল্লাহ হেফাজত করুন। এই হলো আপনার কোরআন অনুসারীদের হালাত। এই যে কোরআন থেকে বললাম, কিছুদিন পরে ওই লোক কি বলছে জানেন? হুজুর আপনি তো বিজ্ঞান বুঝেন না, কোরআন হাদিস গেল, এখন রইল কি? আমি কইলাম বিজ্ঞান মানে? বিজ্ঞান যদি বুঝতেন তাহলে বুঝতেন 50,000 বছর কারে কয়, বিজ্ঞান বুঝলে বুঝতেন 1000 বছর কারে কয়। আমি আল্লাহ মাথায় আইনা দিছি আর একটা কথা। আমি বললাম ভাইজান বিজ্ঞান কি আখেরাতে না দুনিয়াতে? আপনারা বলেন বিজ্ঞানের এই কাজগুলা কি আখেরাতে না দুনিয়াতে? আমি বললাম বিজ্ঞানের কাজ তো দুনিয়াতে। বললো হ্যাঁ। আমি কই বিজ্ঞানের আলোকেই আপনি দুনিয়ার মধ্যে 50 ওয়াক্ত নামাজ একদিনে বিশ্বাস করতে পারলেন না, একদিনের পরিমাণ 50,000 বছর, এটা আপনি কেমনি বিশ্বাস করবেন? এই হলো আমার সর্বশেষ উত্তর দিল, আপনি বিজ্ঞান বুঝেন। আরো কিছু বলছে যে এই হুজুরগুলা যাকাত ফিতরা খায়, বিজ্ঞান বুঝেন। এটা হলো সর্বশেষ অস্ত্র। কথা কি বুঝছেন? কি খায়? যাকাত ফিতরা, এই জাতীয় কথা বলে। আমারে যে বলছে আমি তো আমার জিন্দেগিতে যাকাত ফিতরা খাইনি, আমি তো আমারে কেন বলছে? বলছে কে জানে কেন বলছে। আমার হালাত ভালো ছিল না মাদ্রাসায় থাকা অবস্থায়। আপনার শেষের 4 বছর আমি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ছিলাম, ঋণ করে করে প্রতি মাসে মাদ্রাসায় টাকা দিচ্ছি। আমার এই কথা বলা তো অন্যায়।
জাকাত ফিতরার তো যোগ্য আছে, যারা এতিম অসহায় তারা খায়, কথাটা সবার উপরে দিয়ে আল্লাহ হেফাজত করেন। তাহলে সর্বশেষ কি বললো? বিজ্ঞান বুঝেন না আর জাকাত ফিতরা খান। এখন আসেন, বলতেছিলাম মনে আসেনি আপনাদের আমল নামা নষ্ট হয় কেন? পরকালকে না, 9টি তো রমজান পরবর্তী করণীয়, এর মধ্যে প্রথমটা গেছে আমলগুলা নষ্ট করবো না, এখান থেকে আবার বাচ্চা বেরোইতেছে আমল নষ্ট হয় কেন? এর মধ্যে একটা জানলাম আখেরাত অস্বীকার করলে, দ্বিতীয়টা জানলাম পরকাল অস্বীকার করলে। এটা জানতে গিয়ে জানলাম কিছু মানুষ আপনার ব্যাখ্যা সাপেক্ষে পরকালকে স্বীকার করে, কবরের আযাবকে অস্বীকার করে। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। যারা আমার আয়াতগুলো অবিশ্বাস করে আর আখিরাতকে যারা মিথ্যা সাব্যস্ত করে, তাদের আমলনামা সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আখিরাতের ব্যাপারে আমাদেরকে পূর্ণ আস্থা অর্জন করার তৌফিক দান করেন। এইগুলো আমলনামা নষ্ট হওয়ার আরেকটা কারণ। 3 নাম্বার কারণ, একটু আমার সাথে বলেন, প্রদর্শন প্রিয়তা। বলেন, কোন আমল মানুষকে দেখানোর জন্য করলে আমল নামা বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 15-16 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায়, আমি দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ দিব, দুনিয়াতে পুরা দিব, একটু কমানো হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তাদের আমলনামা সব বরবাদ, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে, তাদের আমলনামাগুলা বাতিল বলে সাব্যস্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমলগুলা নষ্ট হওয়ার চতুর্থ কারণ শিরক করা। বলেন, কি করা? পুরা রমজানে রোজা রাখছেন, মাশাআল্লাহ, রোজা রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জিয়ারত করতে গেছেন, ভালো, কবর জিয়ারত ভালো। কবর জিয়ারত করে আপনি আরেক জায়গায় গেছেন জিয়ারত করতে, তো সেটাও ভালো। যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সমস্যা নেই। তো আরেক জায়গায় কবর জিয়ারত করতে গিয়ে চারদিকে তাকাইছেন, তাকায়া দেখছেন আপনারে কেউ দেখে না, আস্তে ছোট্ট করে কবর একটা সিজদা দিয়েছেন। এখন আপনারা বলেন, কেউ না দেখলে কে দেখছে? রমজানের রোজা কার জন্য রাখছেন? সওয়াব দিবে কে? তো যিনি দিবে তিনি তো দেখে লাইছে, আমলনামা সব বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি, বলেন আমার সাথে, যদি আপনি শিরক করেন, আপনি মানে নবী, নবীজির আল্লাহ বলতেছে যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে আমল শেষ, আমগো আমলই নাই, আবার মার শিরক মারা। সাবধান, জীবনে খালি একটা আবদার রাখেন, শিরক করেন না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা হাঁটতেছে। বুখারীর কিতাবুর রিকাকে লম্বা আসছে হাদিসটা, আর 1237 আসছে শর্টে। হাঁটতে হাঁটতে নবীর এক সাহাবী দূর থেকে দেখে নবী চাঁদের আলোতে একা একা হাঁটতেছে। দৃশ্যটা কল্পনা করেন তো, দূরে ছাত্র আর দূরে নবী। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, আমি মনে করলাম নবী একা হাঁটাটাই ভালো লাগতেছে, তাই নবীর পাশে আমি গেলাম না, থাক একা একা হাঁটুক। দেখবেন আমরা অনেক সময় মুরব্বী আলেমদেরকে রুমে দেখলে তার অবস্থা দেখে আমরা রুমে যাই বা যাই না, তারা দেখলে আমরা মনে করি না উনি একাই কি থাকাটা পছন্দ করতেছে, তখন আমরা ঢুকি না। আবার মাঝে মাঝে দেখলে বোঝা যায় না উনি হযরত কাউকে চাচ্ছেন, তখন আমরা ঢুকি। এটা হলো হালাত বোঝা। সাহাবী চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, থাক কাছে না যাই। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ ইলতাফাতা ইলাইয়া, নবীজি আমার দিকে তাকাইলেন, এইভাবে তাকায় এভাবে বলতেছে, মান কে? সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আমি। ও আচ্ছা, আসো এদিকে আসো। সুবহানাল্লাহ। আসার পর এইভাবে পাশাপাশি,
তখন ছিল দূরে এইভাবে, এখন এইভাবে পাশাপাশি নবী আর সাহাবী হাঁটতেছে, আশেপাশে আর কেউ নাই। হজে উমরায় গেলে মাঝে মাঝে একটু ভাববেন এগুলা, যে আমার নবী, আমার নবীর সাহাবীগণ এদিক দিয়ে হাঁটছে। হিজরা রাস্তায় যখন আপনারা হাঁটেন হজ উমরায় গেলে একটু ভাববেন, আমার নবী ঠিক এই রাস্তাটা দিয়ে বের হয়েছে, আবু বকর সিদ্দিক এই রাস্তাটা দিয়ে বের হয়েছে। আহারে নবী এদিক দিয়ে যাইতে যাইতে বারবার মক্কার দিকে তাকাইছে, বারবার তাকাইছে, আমার মাতৃভূমি, আমি ছেড়ে চলে যাচ্ছি। ওই দিক দিয়ে গিয়ে ঘুরে মদিনার রাস্তা ধরছে। এই রাস্তাটাই আমি হজের সফরে, না হইলে আপনার সম্ভবত 500 বারের কম হবে না ওই রাস্তাটা, খালি বারবার হাঁটছি আর চিন্তা করছি। একটু পর পর আমি খালি নামতাম, হোটেল ছিল হিজরার উপরে। তো বলছিলাম ওখানে গিয়ে একটু ভাববেন, নবী হাঁটতেন, সাহাবীরা হাঁটতেন। আবার মদিনায় যখন যাবেন তখনও ভাববেন, আমার নবী মদিনায় সাহাবীদেরকে নিয়ে খুব বেশি কাটাইতেন, এই জায়গাটায় বসতেন, এই জায়গায় সাহাবীদেরকে নবীজি পড়াইতেন। এগুলা দিলে আনবেন, দেখবেন দিল নরম হবে, দিল ঠান্ডা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীকে পাশে নিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গায় গেছে, যাওয়ার পর কয়, এবার এখানে থাকো, আর যাবা না, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবা, একদম নড়বা না, দাগ নড়বা না, যা হবার হবে, নড়বা না। ঠিক আছে। সাহাবী বলেন নবীজি গেলেন, আতালাল লুবসা আন্নি, লম্বা সময় আমার থেকে নবী দূরে রইলেন। হঠাৎ আমি বিকট একটা আওয়াজ শুনলাম, কিছু একটা দুনিয়াতে পড়ছে। এত বিকট আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম, নবী কিছু হইল কিনা। আমি উঠলাম যাওয়ার জন্য, সাথে সাথে মনে পড়ছে আমার যা হবার হবে, নড়বা না। আমি বসে রয়েছি, নড়ি না। টেনশন, কিরে নবী গেল, আওয়াজ হইলো, আসে না কেন, আবার আমার যাইতে নিষেধ করছে। হঠাৎ উনি দেখে আস্তে আস্তে কেউ একজন তার দিকে আসতেছে, ভালো করে তাকায় দেখে আল্লাহ রাসূল আসতেছে। নবীজি পাশে একজনের সাথে কথা বলতেছে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এই এরকম একটা দুইটা বাক্য বলতেছে। তো নবীরে দেখা যায়, যার সাথে কথা বলে তাকে দেখা যায়। সাহাবীর কাছে আসছে, আসার পর কয়, হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি যাইতে নিষেধ করছেন, তাই যাই না। আওয়াজ আসছে, আপনার কোনো ক্ষতি হয় নাই তো? ও আচ্ছা, আওয়াজ শুনছো? জিবরিল আমিন আসছিল, ওই আওয়াজ। হুজুর ঠিক আছে, আপনি কথা বলছেন কার সাথে? কাউরে দেখলাম না। ওইটাও দেখছো? কথা বলছে জিবরিল। কি বলতেছিলেন? জিবরিল আমারে বলছে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, যদি ঈমান নিয়ে, পিওর ঈমান নিয়ে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে শিরক মুক্ত ভাবে আল্লাহর কাছে যাইতে পারে, একদিন না একদিন আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। হাদিস কেন শোনাইলাম? হাতে পায়ে ধরে বলি, জীবনে যা করেন আর না করেন শিরক করে দিন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমল বরবাদির চতুর্থ একটা কারণ আমরা জানলাম। রমজান পরবর্তী করণীয় কয়টা জানি? 1 নাম্বার, আমল নষ্ট করব না, আর আমল নষ্ট হয় 4টা কারণ আমরা শুনলাম, আজকে 4টাই। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, রমজানে গুনাহ তুলনামূলক কম করেছি, এই গুনাহ না করার অভ্যাসটা সারা জীবন ধরে রাখার চেষ্টা করা। সূরা আনআমের 120 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, যারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বললেন, প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নবী আপনি বলেন, আমার রব আমার জন্য হারাম করে দিয়েছেন, আমার উপর হারাম করে দিয়েছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক, গোপনে হোক। 3টা আয়াত এবার শুনেন। গুনাহ ছেড়ে দাও, 2 গুনার কাছেও যেও না, 3 নবী আপনি বলেন, আমার রব প্রকাশ্য গোপন অশ্লীলতা হারাম করেছেন। বলেন আমার সাথে, গুনাহ, অশ্লীলতা, নাপাকি, প্রকাশ্যে হোক, গোপনে হোক, গুনাহের ধারে কাছেও যাব না ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির বিখ্যাত সাহাবী। নামটা বলেন তো, কি নাম? এটা
এটাও শ্রদ্ধার সাথে বলবেন। কি নাম? গত বছরের 1 বছর আগের ঘটনা জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদল প্রশ্নবিদ্ধ করেছিল, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি প্রায় টানা 2 মাসের বেশি সময় ধরে বিভিন্ন মাহফিলে তাদের এই কথাগুলোর জবাব দিয়েছিলাম, আজ পর্যন্ত পাল্টা জবাব দেয় না। কয়জনকে টার্গেট করছে? 2 জন। একজন আবু হুরায়রা পুরুষের মধ্যে, আর একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টার্গেট বানানোর কারণ হলো ওনার থেকে 5000-এর বেশি হাদিস বর্ণনা আছে। ওনারে যদি নিশানা বানানো যায় নবীর হাদিসের উপরে হাত দেওয়া যাবে, তাই তার ব্যাপারে প্রশ্ন তুললো। তিনি নবীর সাথে ছিলেন মাত্র 3 বছরের কম বেশি, এত হাদিস উনি কেমনে বললেন? এটার জবাব সাহাবাদের যুগেই আবু হুরায়রা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, আবু হুরায়রা, আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো? সাহাবীদের কেউ যাইতো ব্যবসায়, কেউ যাইতো ক্ষেত খামারে, কেউ বিভিন্ন কাজে পরিবারের কাছে যাইতো। আমার খানা আছে তো নবীর দরবারে, খানা নাই তাও নবীর দরবারেই পড়ে থাকতে হবে। প্রথম দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি শক্তি বেশি ছিল না, এটা আঘাত করলো। বা যার স্মৃতি শক্তি নাই উনি এত হাদিস কেমনে বলেন? হাদিস যে আরেকটা আছে এটা তো জানে না। আসলে ওনার স্মৃতি শক্তি একটু কম ছিল শুরু। এটার জবাবও বুখারীর 119 নম্বর হাদিসে আছে। উনি একদিন মসজিদে বসা, তো মসজিদে যখন বসা তখন নবীজির সাহাবী আবু হুরায়রা বললেন, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফানসা, হুজুর আমি আপনার অনেক হাদিস শুনি কিন্তু খালি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছায়া দাও, তুমি তোমার চাদর বিছায়া দাও। এখন তো শীতকাল নাই, জন্য রুমাল টুমাল ঘুরে আসি নাই, রুমাল দিয়ে দেখাইতাম, এটাই মনে করেন চাদর। নবীজি বলেন তুমি তোমার চাদর বিছাও। ফাবাসাততু, আবু হুরায়রা বলেন আমি আমার চাদর বিছাইলাম। চাদর, চাদরের দিকে তাকান সবাই, মনে করেন চাদর। ফাগরাফা বিয়াদাই, নবী এইভাবে 2 হাতে কি যেন চাদরে ঢাললেন। কি ঢাললেন কে জানে, কিছু দেখা যাইতেছে না। আসলে তো কিছু আছে, সেটা আমরা জানি না, আল্লাহ জানে, নবী জানে এখানে কি ঢালছে। স্বপ্নেও যদি ঢাইলা দেয় নবীজি আইসা এইভাবে হয়ে গেছে কাম। এবার বললেন এইভাবে চাদরটা বটো, পেঁচাও। চাদর বটছে, পেঁচাইছে। পেঁচানোর পর বললেন তুমি তোমার সাথে এবার চাদরটা মিলাও। আবু হুরায়রা বলেন ফাযামামতুহু, বুখারীতে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি বাইনা সাতরাইনে, আমি চাদরটা আমার বুকের সাথে এইভাবে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর মিলানোর আগে আমি ভুলে যাইতাম অনেক কিছু, চাদর বুকের সাথে মিলানোর পর যা শুনি আমার জীবনে আর ভুলি না। প্রশ্ন করে কাহের স্মৃতি শক্তি কম, মানে মনে করে জবাব নাই। এই বিষয়ে দেখবেন আমার লম্বা আলোচনা আছে, শুধু কোরআন মানবো না শুধু হাদিস মানবো না কোরআন হাদিস দুইটা মানবো, লম্বা আলোচনা আছে। ওই যারা হাদিসের উপরে অ্যাটাক করছিল এখন থেমে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখাইয়া দিবে। ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন হুজুর আমি আপনার কথাগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব, অন্যকে শোনায়া দিব। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। কয়টা? 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কথা, কর্ম, কাজ, নিষিদ্ধ কাজ ছেড়ে দাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। দেখেন আপনাদের এই বারেশ্বর এখানে যারা আছে, আপনাদের এই এলাকার এক ব্যক্তি হারাম খায় না, হারাম শোনে না, হারাম বলে না, হারাম পোশাক পরে না, হারাম খাদ্য খায় না, হারাম কথা শোনে না, হারাম মজলিসের বাদ দিয়েও যায় না, গান বাদ্যের মজলিসে যায় না। বারেশ্বরের মানুষ তারা অতটা গণায়ও ধরে না। আবার তার সে যে দুনিয়ার কোনো জনপ্রিয় কেউ এমনও না, কিন্তু এই লোকটা হারাম খায় না, হারাম পরে না, হারাম শোনে না, হারাম কথা বলে না, হারাম থেকে বেঁচে থাকে। এরে আপনাদের এলাকার মানুষ চিনুক বা না চিনুক, আল্লাহর খাতায় শ্রেষ্ঠ ওলি হিসাবে তার নাম। হারাম ছাড়া, হারাম ছাড়া 1 নাম্বার। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন এতে খুশি থাকো, তুমি হবা মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা।
ভাই আজকে লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকে কত? 30 টাকা। আলহামদুলিল্লাহ। আজকে কত? 3000। আলহামদুলিল্লাহ। ভাই আজকে কত? 30,000। আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান। আলহামদুলিল্লাহ। আজকে হুজুর একটু লস আছে আজকে। আলহামদুলিল্লাহ। এই মেয়ে আপনি আলহামদুলিল্লাহ লসেও বলেন লাভেও বলেন, ঘটনা কি? রব যা ফয়সালা করেছে এটা মেনে নিয়েছি, তাই আমি লসেও আলহামদুলিল্লাহ, 5 টাকা লাভেও 5,000 50,000 লাভেও বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার কোনো অভিযোগ নাই। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। প্রতিবেশী রাখেন। এই বছর ঈদে আপন ভাই ভাইয়ের খবর নিছেননি পাশাপাশি? এরা ভাইয়েরা ভাইয়েরা এখন আলাদা, 5 ভাই বড় সংসার আলাদা হয়ে গেছে, পাশাপাশি ঘর। তো প্রতিবেশী তো পরে, আপন ভাইয়ের খোঁজ নিছেননি? গরুর গোশত পাঠাইছেন রান্না করে? অফিসের কলিগদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, আপন ভাইয়ের ঘরে পাঠাইছেন সবাই? ভাই ভাইয়ে অভিমানে ভাতিজা চাচারে সালাম দেয় না। ভাতিজা চাচারে, আমার ভাইয়ের সাথে আমার অভিমান হইতে পারে, আবার ঠিক হয়ে যাবে। ভাতিজা আমারে সালাম দেয় না, জ্যাঠারে সালাম দেয় না। আরে কেন? আমার বাবা আর আমার চাচার মধ্যে তারা ভাই, ঝগড়া মান অভিমান হইতে পারে, আবার ঠিক হবে। তুমি ভাতিজা সালাম দাও না? ভাতিজা সালাম দেয়। আপন ভাই দুইজন খোঁজ নেয় না। 10 বছর ভাই ভাইরে সালাম দেয় না। আমি কি গোরান টিমের বলতেছি? প্রতিবেশীর হক, ভাইয়ের তো হক আদায় করে। আপন ভাই অফিসের বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে, ভাইয়েরা না। রাসূল বলেন আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। তো বলছিলাম আপনার সেরা একজন প্রতিবেশী ছিল আপনার ভাই, আপন ভাই। এখন আলাদা থাকেন, পাশাপাশি ঘর। একদিন কি একটু গোশত পাঠাইতে আপনার মন চাইলো না? 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা। আচ্ছা ওয়াদা করেন, আমাদের বাপ চাচাদের মাঝে কখনো তর্ক হইলে ভাতিজা যারা আছি আমরা তাদের সাথে রাগ করব না, বলেন ইনশাআল্লাহ। তাদের মাঝে তর্ক চলুক, আমি আমার চাচারে সালাম দিব, আমি আমার জ্যাঠাকে সালাম দিব, আমি আমার চাচাকে চা খাওয়াবো, আমি আমার চাচাকে খানা খাওয়াবো, বলেন ইনশাআল্লাহ। তাদের মাঝে মানবিমান চলুক, আমরা ঠিক থাকবো। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা। নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, তাকুন মুসলিমা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা। বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। সবাই বলেন, বলেন বেশি হাসি, অধিক পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। অধিক পরিমাণে হাসা অন্তরকে কি বানিয়ে দেয়? মৃত বানিয়ে দেয়। তো এই জায়গায় 1 নাম্বার কি ছিল? হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, গুনাহ ছাড়ার অভ্যাসটা ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। রমজান পরবর্তী তৃতীয় কাজ, বলেন হেদায়েতের বিপরীতে পথ ভ্রষ্টতা গ্রহণ করব না। মুসা নবীর জামানায় ব্যক্তি ছিল নাম বালআম। লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিনা, ইবনে কাসির আসছে, মুসা নবী জাব্বারিনদের এলাকায় অবতরণ করলো জিহাদ করার জন্য। জালেম সম্প্রদায় জানতে পারলো মুসা নবীর সাথে পারা সম্ভব না। এলাকায় এক ব্যক্তি আছে নাম বালআম। এই বালআম দোয়া করলেই কবুল হয়ে যায়। জালেমরা পরামর্শ করলো এক কাজ করি, মুসার বিরুদ্ধে গিয়ে ওই বালআমকে দোয়া করতে বলি, জিহাদও করা লাগলো না, যুদ্ধও করা লাগলো না, আমরা অটোমেটিক বিজয় লাভ করব বলি। সেজন্য মুসার ধ্বংসের জন্য বদদোয়া করে, নাউজুবিল্লাহ। যেই ভাবনা সেই কাজ। মুসা নবীর কাছে গেছে, বালআমের কাছে গেছে। বালআম, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো। বালআম কয় আমার কথা আল্লাহ কবুল করে, এর মানে কি নবীর বিরুদ্ধে কবুল? এটা তো কবুল হবেই না, উল্টা আমার ক্ষতি হবে। তুমি করো। রাজি করাইতে পারে না, এর বউরে দিয়া অর্থের লোভ দেখায়া বালআমরে রাজি করাইছে। বউ রাজি করাইছে, আরে আপনি খালি একটু কইবেন, সমস্যা কি, টাকাটা মতো পাইবেন প্রচুর। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো, পাহাড়ের উপর উঠা মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো। সাথে সাথে কুকুরের মতো, শুকরের মতো জিহ্বাটা বের হয়ে গেল। কেউ কেউ লেখছে নাভি পর্যন্ত জিহ্বাটা এসে গেছে। লোকটার কাছে হেদায়েত ছিল, দুনিয়ার কাছে হেদায়েতটা বিক্রি করে পথভ্রষ্টতা গ্রহণ করছে।
সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। নবী ওই ব্যক্তির ঘটনা তাদেরকে শোনান যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, সে তা থেকে বিচ্যুত হয়ে গেল, শয়তান তার পিছু নিল, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি চাইলে তাকে অনেক উঁচু করতে পারতাম, কিন্তু সে দুনিয়া গ্রহণ করেছে, নফসের পূজা করছে, নফসের অনুসরণ করছে। তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেল। মাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তের মতো। এইভাবে কুকুরের মতো জিহ্বাটা বের হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার, শয়তানে আটক ছিল কে? শয়তান কতদিন আটক ছিল? 1 মাস। শয়তানের মন মেজাজ খারাপ হয়ে গেল, কারণ 1 মাস বন্দী ছিল। এখন আম করে চেষ্টা করতেছে কেমনে ধোঁকা দেওয়া যায়। আমার ওয়াজও শুনতেছে, এখন চারদিক থেকে শয়তান দেখতেছে। 4 নাম্বার আলোচনা, রমজান পরবর্তী শয়তান থেকে সতর্ক থাকা। বলেন কার থেকে? সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। বলেন আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। সহিহ বুখারী 2032 নম্বর হাদিসে আছে, নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আর তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখতে পাও না, ও আমগরে দেখতেছে। এখন আর এই আলোচনায় ওর মেজাজ খারাপ হইতেছে যে তুমি আর আলোচনা পাও না, 4th নাম্বারে আমার নামটাই আনতে হইল। এর মেজাজ কিন্তু খুব খারাপ। তবে হ্যাঁ, আপনারা চান দিয়েন না। এলো 4 নাম্বার। 5 নাম্বার রমজান পরবর্তী কাজ। রমজানে ইবাদত, নামাজ কম পড়ছি না বেশি? ফরজও বেশি পড়ছি, নফলও বেশি পড়ছি। এই নামাজের অভ্যাসটা রমজানের পরে ধরে রাখা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজের সময় যুবকরা মাঠে যায়, বৃদ্ধরা ঘাটে যায়, মা বোনরা রান্নায় যায়। যুবকরা মাঠে গিয়ে সূর্য হলুদ করে আসর পড়ে, বৃদ্ধ বা মধ্যবয়স্করা বাজারে গিয়ে সূর্য হলুদ করে আসর পড়ে, মা বোনরা রান্না করতে গিয়ে আসর পড়ে সূর্য হলুদ করে। আবু দাউদের 413 নম্বর হাদিস, তিলকা সালাত